দূরে এবং কাছে যে যেখান থেকে দেখতেছেন আমার রাহান প্লাম্বার ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো পানির লাইন কীভাবে ওয়াশ করবেন, বাথরুম কোন সেল, রান্নাঘর, এ টু জেড আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কম্প্রেসার মেশিন, এটা নজল দিয়ে আমরা এটা এরকম নজলটা প্রথমে লাগানোর পরে এইভাবে হাওয়াটা আমরা এইভাবে ছেড়ে দিচ্ছি। হাওয়াটা কম বেশি করবেন, হাওয়ার স্পিডটা বেশি হবে এবং 5তলা 6তলা যেখানে ট্যাঙ্কি থাক সেখানে ট্যাঙ্কি পর্যন্ত একবারে হাওয়াটা পুষে দিবে। ঠিক এভাবে কম বেশি আপনারা করবেন। এখানে হাওয়াটা স্পিডটা জড়ো করে নেওয়ার পরে নজলটা এভাবে ছেড়ে দেবেন, তাহলে পানিটা এভাবে প্রেশার হবে এবং হাওয়াটা অনেক স্পিডে চলে যাবে উপরে। তো আপনাদেরকে দেখাবো কোন লাইনে পর্যাপ্ত ময়লাগুলো আয়রন থাকে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো অলরেডি দেখুন এখান থেকে কি বের হয়। পানির লাইন পর্যাপ্ত পরিমাণ মানে বলার মতো না, এখানে ঠিক কালো মোবাইল যেরকম, পোড়া মোবাইল যেরকম বের হয় ঠিক এরকম। তো প্রত্যেকটা বাসা বাড়িতে এরকম এগুলো ময়লা থাকে যায়, কেননা ট্যাঙ্কিতে পানির আয়রন হলে, পানি থাকলে আয়রনটা অপরেই পানিগুলো এইভাবে নষ্ট হয়ে যায় এবং কোমোডের পার্টস এবং শাওয়ার, হ্যান্ড শাওয়ার, গিজার, এগুলো পার্টসগুলো অনেক সময় নষ্ট করে ফেলা দেয় এই পানির আয়রনটা। অবশ্যই বিল্ডিং বাসা বাড়িতে এভাবে পানির লাইন ওয়াশ রাখবেন, পরিষ্কার রাখবেন, রোগ জীবাণু থেকে মুক্তি পাবেন। কারণ এই পানিটা পুরোপুরি এটা ভাইরাস। দেখেন এটা পুরোপুরি একটা ব্যাকটেরিয়া ভাইরাস। দেখতেই পাচ্ছেন পানিটা কতটা ময়লা। এগুলো পানি প্রত্যেকটা বাসা বাড়িতে এরকম থাকে, বুঝছেন, ইউজ পরিমাণ থাকে। এখন এটা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি লাইন এভাবে ওয়াশ করতে হবে এবং সেই সাথে আমাদের চ্যানেলের সঙ্গে ফলো রাখবেন। আমাদের চ্যানেল থেকে অনেক কিছু দেখানো যায়, সেগুলো আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্টটা আমরা মেরে দেবো। ওখানে একটা লো ডাউন, এই যেখানে একটা ট্যাপ, আমরা এই ট্যাপের থেকে মেরে দেবো। মেরা দেওয়ার পরে অবশ্যই মনে রাখবেন গিজারের লাইন, তারপর ওয়াশিং মেশিন লাইন এবং লাইন সম্পূর্ণ ডিসকানেক্ট করে দিবেন। পানির লাইন থেকে ডিসকানেক্ট করে দেবেন, ইলেকট্রিক তো ডিসকানেক্ট আগেই করে দিবেন, তবে পানির লাইন থেকে ডিসকানেক্ট করে দিবেন, না হলে পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে 90% হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে এই ধরনের লাইন ওয়াশ করতে গেলে আপনারা অবশ্যই গিজার, তারপর হচ্ছে আপনার হচ্ছে লো ডাউন, কমোড এবং সমস্ত জিনিসগুলো অ্যাঙ্গেলগুলোর থেকে ডিসকানেক্ট করে দেবেন অথবা বন্ধ রাখবেন। তাহলে ভিতরে আর পার্সের ভিতরে বা কোনো রকম ময়লা টলে এরকম পাস করবে না। এতে জিনিসটার জন্য খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন পানি খুবই সুন্দর একটা স্পিড। এই পানিটা এত স্পিড ছিল না। আমরা ওয়াশ করার পরে মোটামুটি পুরোপুরি বিল্ডিং, এটা 3তলা বিল্ডিং ওয়াশ করলাম, মোটামুটি পানির স্পিডটা খুব ভালো। তো আমরা এইভাবে মোটামুটি আপনাদের হলো 18টা বাথরুম, তো আমরা এইভাবে 18টা বাথরুম দেখানো সম্ভব না, তার জন্য আমরা একটু ভিডিওটা ছোট করে দেখে আপনাদেরকে আমরা এভাবে দেখানো চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা বাথরুম হয়ে গেছে, আরেকটা বাথরুম আপনাকে নিয়ে আসলাম। ঠিক এইভাবে নজলটা দিবেন, নজল দেওয়ার পর এইভাবে হাওয়াটা কম বেশি করে নেবেন, নেওয়ার পরে এটা ছাড়া দিবেন। অবশ্যই পানি আয়রনগুলো থাকলে অবশ্যই বের হয়ে আসবে। এটা হাওয়ার একটা অতিরিক্ত একটা শক্তি থাকে, এই শক্তির কারণে এটা পাইপের ভিতরে যায়, খেলে এইভাবে আয়রনটা চলে আসে। তবে হ্যাঁ, আয়রন যখন শক্ত বা মজবুত হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কম্প্রেসার মেশিন দিয়ে কাজ এটা হয় না। সেই ক্ষেত্রে আমরা কেমিক্যাল ব্যবহার করার পরে আমরা সেটাকে, এই আয়রনটাকে আমরা নরম করার পরে এইভাবে মেশিন মারলে ঠিক এইভাবে আয়রনগুলো গলিয়ে বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে পানি মোটামুটি ভালো আছে। তারপর আমরা এই বাথরুমটা মেরে দেখবো যে আসলে ময়লাটা আছে কিনা। তো এই প্রত্যেকটা কোনসেল লাইনেতে এইভাবে লাইনে ময়লা থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাইনগুলো সবসময় পরিষ্কার রাখার জন্য। আর আমাদের চ্যানেলে সবাই সাথে থাকবেন, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর দেখুন কীভাবে আমরা এটা করি। আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের ইউটিউবে এই কন্টেন্টগুলো দিতে অনেক কষ্ট হয়, শ্রম দিতে হয়। তো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর রাহান প্লাম্বার ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও। আর বিশেষ করে আপনারা আমাদের চ্যানেল থেকে কেউ যদি উপকৃত হন তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আর বিশেষ করে আপনারা যদি কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো জানার বা কোনো প্রয়োজন বা কোনো মতামত যদি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ তাৎক্ষণিকভাবে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পানির ফোর্সটা এখানে মোটামুটি অনেক ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আয়রনটা খুব কম, আগে যে মেশিনগুলো মারছি আমার সেখান থেকে অনেক আয়রনটা বের করে নেওয়ার পরে সেখান থেকে একটু আয়রনটা কমে গেছে।
আর অবশ্যই পানির লাইন পরিষ্কার করার পরে আপনারা অবশ্যই ট্যাঙ্কি পরিষ্কার রাখবেন। ট্যাঙ্কিটা হলো মেন। ট্যাঙ্কি পরিষ্কার না রাখলে এটা সমস্যা আরও বেশি হয়। প্রতি বছরে 2 বার করে ট্যাঙ্কি পরিষ্কার করবেন, 3 বার হলে আরও ভালো হয়। তাহলে এরকম আয়রন হবে না। আর এরকম ফ্ল্যাট বাসা বাড়িতে যে এরকম চাপ, বিল্ডিং অ্যাপার্টমেন্ট বাসা ভাড়া দেওয়া থাকে, এদের একটু সমস্যা বেশি থাকে, কারণ বিল্ডিংগুলো ওরা পানির ট্যাঙ্কিগুলো ঠিকভাবে দায়িত্বগুলো মেনটেন করতে পারে না, বাড়িওয়ালা অনেক সময় থাকে না। তো দেখতে পাচ্ছেন এটা কম্প্রেসার মেশিন দিয়ে আমরা এভাবে পানির লাইন ওয়াশ করে থাকি। আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই পানির ট্যাঙ্কিটা অবশ্যই পরিষ্কার রাখবেন, না হলে এরকম আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমি আমার ছোটো চ্যানেল এটাই, আপনারা যদি এখান থেকে শিখতে পারেন তো আমরা আসলে নিজেকে অনেক ধন্য মনে করবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে টুইন ট্যাপ, এটা একটা বাথরুম, লো ডাউন, লো প্যান। তো এটাকে আমরা মানেজে দেখাবো আসলে এটা কি বের হয়। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন এলা আমাদের কাজের ছেলেপেলে, আমাদের টিম এটা আর কি। এই যে আমরা আবার হাওয়া মারতেছি, দেখুন আমরা প্রত্যেকটা আমাদের নওয়া শহরে এরকম আমি অনেক বাসা বাড়িতে এরকম পানি লাইন তো ওয়াশ করি, আর এর মাঝে মাঝে আমি সাপ্লাই স্যানিটারি সব কাজটা করে থাকি। আমার এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক দিবেন, ইনশাল্লাহ আমি সেটা দেওয়ার চেষ্টা করব। দেখুন আসলে ময়লাগুলো কীভাবে বের হয়, দেখুন পানি আয়রন থেকে এরকম ময়লা মানে আসলে ভাবা যায় না। বিশেষ করে পানি আয়রন প্রচুর হলে এখানে এইভাবে ময়লাগুলো বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন দেখুন কি অবস্থা। বিশুদ্ধ পানি পান করি, সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, এই আমাদের অঙ্গীকার, এই আমাদের প্লাম্বার কাজটা আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে মানে ইউজফুল ময়লাটাতে বলার মতো না। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে পানির আমরা মোটামুটি পানিটা ক্লিয়ার হয়েছে। ফ্রেশ পানি কখন বের হবে? ফ্রেশ পানি বের হবে যখন আপনার লাইন যখন ক্লিয়ার হওয়ার পরে আপনি যখন ট্যাঙ্কি পরিষ্কার, পুরোপুরি ট্যাঙ্কি পরিষ্কার রাখবেন, সমস্ত লাইন পরিষ্কার করা শেষ আমাদের, ট্যাঙ্কি যখন পরিষ্কার রাখবেন তখন থেকে পানিটা সুন্দর ফ্রেশলি, পানিটা স্মুথলিভাবে চলে আসবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ময়লাগুলো আসছে, দেখুন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক আপনারা এইভাবে কাজটা করে নেবেন। আর বিশেষ করে অবশ্যই আপনারা যখন কম্প্রেসার মেশিন দিয়ে লাইন যখন ওয়াশ করবেন, অবশ্যই গিজার, ওয়াশিং মেশিন, কমোড এগুলো সম্পূর্ণ লাইন ডিসকানেক্ট করে দিয়ে এইভাবে লাইনগুলো ওয়াশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন সম্পূর্ণ ক্লিয়ার। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে একটাই চাওয়া। আর আপনাদের যদি কোনো রকম মতামত, কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নক করবেন, ইনশাল্লাহ আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবো। আর আমি শেষটা একটা কথাই বলবো, আমাদের চ্যানেলটা অবশ্যই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা সবার জন্য আমরা দোয়া রাখি, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত ছিল। আর আমরা বর্তমানে যেহেতু ট্যাঙ্কিটা ওয়াশ করে দেখাতে পারলাম না, এর আগের ভিডিওতে আমরা ট্যাঙ্কিটা কীভাবে পরিষ্কার করে সেটাও দেখে দিয়েছিলাম। তো আপনারা ওই ভিডিওটা আমার ভিডিও লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।